বারেক ভাই, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার নামের পাশে বৈদেশী, সেটা কেন? আমরা যারা বাউল শিল্পী বাংলাদেশে গান করি, বাউল শিল্পীদের নামের আগে পরে উপাধি থাকে, যেমন দেওয়ান, পাগল, সরকার, বয়াতি। উপাধিটা আসে মূলত উস্তাদের দিক থেকে, নয়তো পিতার দিক থেকে। তাই আমার যিনি গানের গুরু, উনি হলো বাউল সুনীল কর্মকার। উনি সনাতন ধর্মের মানুষ ছিলেন। কর্মকার হইতেছে তার বংশীয় উপাধি। এই উপাধিটা যেহেতু আমি মুসলিম পরিবারের মানুষ, এটা তো আমি নিতে পারি না, যার জন্য আমি আমার নামের মধ্যে এই বৈদেশী টাইটেলটা লাগানো হয়েছে। এটা আমাদের একজন সিনিয়র শিল্পী ছিল, তার দেয়া একটা উপাধি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার গুরুর কাছে যখন গেলেন, তখন যেহেতু অন্য ধর্মের উনি, আপনি আরেকটি ধর্ম থেকে গিয়েছেন, সেই জন্য আপনার নামের সঙ্গে বৈদেশী জি জি। আসলো। এবং আপনার এই যে এই গুরুর কাছে দীক্ষাটা কোন বয়সে নিলেন? আমার যখন আমি মূলত মাদ্রাসায় লেখাপড়া করেছি, ছোট থেকেই মানে একটা মনের মধ্যে একটা উদ্যোগ, বিভিন্ন মাজারে দরবারে, অলিয়া উলিয়ার দরবারে যাইতাম, যায় গান শুনতাম। বিশেষ করে আমার শেরপুরে শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে প্রতি সপ্তাহে উরস মাহফিল হইতো, গান বাজনা হইতো, ওখানে যাইতাম। বিভিন্ন বাউল শিল্পীদের গান শুনেই মূলত এই ভাবটা আমার ভিতরে উদয় হয় যে আমি গান শিখব, গান করব, বিশেষ করে বাউল গান। এবং এই যে মাদ্রাসায় পড়তেন, তারপর বাউল, এর সঙ্গে যোগাযোগটা কিভাবে? মানে তার মধ্যে একটা দূরত্ব তো আছে নাকি? হ্যাঁ, আমরা যারা সাধারণত মাদ্রাসার লাইনে লেখাপড়া করি বা করেছি, এই আর যারা বাউল শিল্পী বাউল গান করে, এটা তো একেবারেই মানে এ সাইড আর বি সাইড। আমার ফ্যামিলির কেউ জানতো না, লুকিয়ে লুকিয়ে সঙ্গীত চর্চাটা করতাম, পরে এক সময় জানাজানি হয়। তারপর আপনি এই বাউল জীবনকে বেছে নিলেন। সেই গল্প বা সেই কথাগুলো শুনবো। একটা গান আগে শুনতে চাই। কি গান শোনাবেন প্রথমে? যে আমি প্রথমে যে গানটি করব, আমি রাসুল পাকের একটি শান প্রথমে সাধারণত মানে যে কোনো পালা গানের মঞ্চে গেলেও করে থাকি, আমার নিজেরই লেখা। ওই গানটি আমি প্রথম শোনাতে চাই। আমরা শুনি। আমার দয়াল নবীর মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমার হুজুর পাকের মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার দয়াল নবীর মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমার দয়াল নবীর মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির প্রেমে ওয়াইস করনি, 32 দন্ত ভাঙলে না পনি। নবীজির প্রেমে ওয়াইস করনি, 32 দন্ত ভাঙলে না পনি। নূর নবীজি গায়ের জামা করলো যারে দান, নূর নবীজি গায়ের জামা করলো যারে দান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইল শীত। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইল শীত। স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান।
ভাবি আবারে বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে। ভাবি আবারে বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে। দয়াল মতিন সাই আমার তুমি বর্তমান, দয়াল মুর্শিদ চান আমার তুমি বর্তমান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার দয়াল নবীর মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমার হুজুর পাকের মুহাব্বতে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। তারপরে এই যে আড়ালে, পরিবারের আড়ালে যে শিখলেন, কোথায় যে শিখেছেন? ময়মনসিংহে? শিক্ষাটা মূলত পরিবারের আড়ালেই লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীদের সাথে বেশ কিছুদিন সঙ্গ করেছি। পরে এক সময় গিয়া ময়মনসিংহের যিনি বাউল সাধক সুনীল কর্মকার, এই তো কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছে, ওনার কাছে আমি 8 বছর সঙ্গ করেছি। তার আগে তো বাউলের দলে দলে ঘুরতেন। জি, তার আগে বিভিন্ন শিল্পীদের সাথে আমি সঙ্গ করেছি, অনেকের কাছেই কিছু না কিছু শিখেছি। এই যে ঘুরতে ঘুরতে আপনি প্রথম কোন ধরনের গানের দীক্ষা নিলেন? যে ভাটিয়ালি, মুর্শিদি? আমার যখন একেবারে প্রথম হাতে করি, ফুলপুর থানায় লাওয়ারি গ্রামে একজন বাউল শিল্পী ছিল, পল্লী গায়ক মুসা মিয়া, ওনার সাথে আমি বেশ কিছুদিন সঙ্গ করেছি। উনি মূলত ভাটিয়ালি গানগুলো বেশি বেশি করতেন, তো তার কাছ থেকে আমি ভাটিয়ালি বিচ্ছেদ বা বিভিন্ন দরবারি এই গানগুলো শিখি। কিছুদিন পরে উনি ইন্তেকাল করে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তারপর আমি সুনীল কর্মকারের কাছে গিয়ে আশ্রয় নেই। তার ওখানে যাওয়ার পরে বিশেষ করে আমার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে বাউল সাধকগণ, আমাদের বাউল সাধক রশিদ উদ্দিন, এরপরে বাউল সাধক জালালউদ্দিন খা, উকিল মুন্সি সাহেব, হ্যাঁ। সাধক চান মিয়া, মানে আমাদের বাউল সাধক তারা, তাদের লেখা গানগুলোই বেশি করে থাকি। তারপরে তো যেহেতু ওই অনেক নদী, তাই না? শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, অনেক নদী, এখানে ভাটিয়ালি গানটা অনেক বেশি হয় এবং আপনারা গিয়েছেন। আমরা উকিল মুন্সির গান হয়তো সব কাছে শুনবো, তার একটা ভাটিয়ালি গান শুনতে চাই। কার গান শোনাবেন? ভাটিয়ালি গান বলতে আমাদের উকিল মুন্সি সাহেবের ভাটিয়ালি গানগুলোই সবচেয়ে বেশি। তাহলে উকিল মুন্সির গানই আপনি এখন করতে চান? আমি একটি উকিল মুন্সি সাহেবের গান ভেবেছিলাম যে ওটা শেষ করবো, তো আপনি শুরু করতে পারেন ওটা। আমার মনে মানে না মানা, মন দিলাম প্রাণ দিলাম, আর কি দেব বলো না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা। ঘর সারিলাম, বাড়ি সারলাম, ওরে বন্ধু সারলাম দেশের মায়া, তোর লাগিয়া নষ্ট করলাম আমার সোনার কায়া। বুক চিরিয়া রক্ত দিলাম, বুক চিরিয়া রক্ত দিলাম, আর কি দেব বলো না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা।
না মুখে কইয়া কথা বন্ধুরে চাইয়াই আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা পরকে ভুলাইতে জানো বন্ধুরে নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইল সকল দোষের দোষী উকিল সকল দোষের দোষী উকিল আর কাউরে দোষী কই না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা মন দিলাম প্রাণ দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা বাউল শিল্পীরা বয়াতিরা যে এই জনপদে ঘুরে ঘুরে গান করতেন, বিভিন্ন অনুষ্ঠান হতো সাধারণত চৈত্র ফাল্গুন চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ বিভিন্ন সময় সারা বছরই তো আসর বসে, আপনাদের বায়না হতো, মেলা হতো বা হয়, মাঝখানে একটু হয়তো বা বন্ধ ছিল, কিন্তু একটা শঙ্কা যে গান করা নিয়ে আপনি শঙ্কা প্রকাশ করছিলেন, বাউল শিল্পীদের বলছিলেন যে একটা বিপন্ন অবস্থা। আসলে আমরা বাউল শিল্পী যারা গান করে থাকি, আমাদের এই গানটা মূলত একেবারে গ্রামগঞ্জের মানুষ যারা, এই মানুষগুলি এই গানটা মানে খুব ভালোভাবে গ্রহণ করে। আর বিশেষ করে যেমন ওই যে একটা দল আছে, তারা এই গানটাকে পছন্দ করে না বিধায় তারা বিভিন্নভাবে বাধা দেয় যেন এই গানের আয়োজন না করা হয়, যে কারণে অনেক সময় শিল্পীদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, দরবারের উপর আক্রমণ করা হয় যেন এই গানটা বিলুপ্তি হয়ে যায়। কিন্তু আসলে তারা এটা বুঝতে চায় না যে এই বাউল গানটাই মূলত বাংলার লোকসংস্কৃতি, মাটির গান, মাটির সাথে সম্পর্ক। হ্যাঁ, যে গানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, যে গানে মানব প্রেমের কথা বলা হয়, গুরু মুর্শিদের কথা বলা হয়, আসলে তারা এটা বুঝে না, বুঝলে কখনো বাধা দিত না। গানের ভাষা বুঝে না। জি জি, গানের কথা বুঝে না। আমরা চাঁদ মিয়া সাহেবের গান শুনবো। জি অবশ্যই, আমি সাধক চাঁদ মিয়ার এই শেষ গানটা করব, যে গানটার মধ্যে উনি বলে গেছে যে উনি চলে যাওয়ার পরে তার মুর্শিদের প্রতি কি পরিমাণে তার আকুতি মিনতি ছিল বা চলে যাওয়ার পরে তাই হয়েছে, ওই গানটাই আমি শোনাচ্ছি আপনাকে। তুমি ডাকিলে অবলার পানে চাইও রে, ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে।
যেদিন হইবে বিয়ারে ও বন্ধু রে যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে আমার যেদিন হইবে বিয়া যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার বড় যাত্রী রে ও বন্ধু রে চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে আমার বিয়ার বড় যাত্রী রে ও বন্ধু রে চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে সাধক চান মিয়া কয় সঙ্গে মুর্শিদ ভাই করে বাউল চান মিয়া কয় সঙ্গে মুর্শিদ ভাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে ডাকিলে ও বলার পানে চাইও রে বন্ধু তুমি ডাকিলে ও বলার পানে চাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। এই যে সৃষ্টিকর্তাকে ডাকা, সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ, এগুলো তো গানের মাধ্যমেই। এবং আপনি এই যে জায়গা থেকে শুরু করেছিলেন আপনার জীবন, তার সঙ্গে আপনি বললেন যে জীবনের একটা বিপরীত অবস্থানে আপনি পরবর্তীতে চলে আসেন, কিন্তু আসলে তো পরবর্তী অবস্থান না, মানে আপনার ডাকার পথটা ভিন্ন হয়ে গেল। জি জি হ্যাঁ, তা সেই জায়গা থেকে এখন আপনার কাছে কি গান শুনবো? একটা বিচ্ছেদই শুনবো? হ্যাঁ অবশ্যই, আমি আমার আমার নিজের লেখা কিছু গান আছে, তার মধ্যে থেকে একটি বিচ্ছেদ গান আমি শোনাই। আসলে বিচ্ছেদ গানটা তারাই শুনে, তাদের কাছেই ভালো লাগে যাদের জীবনে মানে বিচ্ছেদ ঘটে গেছে। আর আমি এমন কোনো মানুষ দেখি না যার জীবনে বিচ্ছেদ ঘটে নাই। কেউ মা হারাইছে, কেউ বাবা হারাইছে, কোনো মা বাবায় সন্তান হারাইছে। কারো যদি কিছু নাও হারায় থাকে, জীবনে অনেক মূল্যবান সময়টুকু হইলেও হারিয়ে গেছে। তো হারানো বিষয়কে কেন্দ্র করেই মূলত বিচ্ছেদটা হয়। তা আমি ছোট্ট করে একটি বিচ্ছেদ রাখতেছি। আমার এই বিচ্ছেদটা আমার যিনি গানের গুরু, তাকে হারানোর পরেই মূলত গানটা লিখেছিলাম। তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজনা, তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজনা, প্রেমে কাদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাদাইতে পারে সুখ দিতে জানে না। তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজনা, তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজনা, প্রেমে কাদাইতে পারে সুখ
দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না। যে পইরাছে প্রেমের মালা সেই জানে পীড়িতের জ্বালা রে। যে পইরাছে প্রেমের মালা সেই জানে পীড়িতের জ্বালা রে। ভিতরটা পুড়িয়া কয়লা দেখানো যায় না, তার ভিতরটা পুড়িয়া কয়লা দেখানো যায় না। প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না। আমি করি যার কামনা সে করে অন্যের ভাবনা রে। আমি করি যার কামনা সে করে অন্যের ভাবনা রে। বৈদেশি বারেকের দুঃখ সুনীল বুঝে না, বৈদেশি বারেকের দুঃখ সুনীল বুঝলো না। প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না। বুবাই যেমন স্বপ্নে দেখে বলিতে পারে না মুখে রে। বুবাই যেমন স্বপ্নে দেখে বলিতে পারে না মুখে রে। নীরবে সহিতে হয় তার শত যন্ত্রণা, নীরবে সহিতে হয় তার শত যন্ত্রণা। প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না। তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজ না, তোরা না জানিয়া না বুঝিয়া প্রেমে মইজ না। প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না, প্রেমে কাঁদাইতে পারে সুখ দিতে জানে না। সুখ দিতে জানে না, তারপরও মানুষ তো ওই বৃত্তের মধ্যেই ঘুরে, যে এক প্রেম থেকে আরেক প্রেমে যাওয়ার চেষ্টা করে, এবং তার যে মঞ্জিল, মানে কোন মঞ্জিলে মানুষ পৌঁছতে চায়। আসলে আমি মাঝে মধ্যে এই কথাটা মঞ্চেও বলে থাকি, প্রেম এমন একটা জিনিস যে করছে ও মরছে, আর যে না করছে ও ঠকছে। আচ্ছা, যে করছে ও মরছে, আর যে না করছে ও ঠকছে, দুই দিকে লোকসান। হ্যাঁ, কিন্তু ঠকার দিকে তেমন একটা পাওয়া যায় না, মরার দিকেই বেশি। এইটা এমন একটা মরা যেটাকে বলা হয় প্রেমের মরা। প্রেমের মরা মইরাও শান্তি পাওয়া যায়। এখন আমরা কোন গান শুনবো? এখন যে গানটি শোনাবো আমাদের বাউল সাধক উকিল মুন্সির আরেকটি গান শোনাবো। এমন সুদিন আমার কোন দিন হবে, আমার প্রাণ বন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল বন্ধু মুছিয়া দিবে।
এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। সখী রে আমার দুই নয়নের পানি, বহে দিন রজনী, দুঃখের কাহিনী আর কতদিন রবে। আমার দুই নয়নের পানি, বহে দিন রজনী, দুঃখের কাহিনী আর কতই রবে। এই হালে রাধায় কান্দে যদি সদায়, এই হালে রাধায় কান্দে যদি সদাই, দাসী মরিয়া গেলে কারে দেখাবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। সখী রে আমার গেল না দুঃখ, বিধাতা বই মুখ, আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। আমার গেল না দুঃখ, বিধাতা বই মুখ, আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, অবাগীর বান্ধব আর কে বা হবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণবন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া, প্রাণবন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া, নয়নের জল বন্ধু মুছায়া দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আপনি বলছিলেন যে শেষ করতে চান আপনার গুরুকে দিয়ে, আপনার গুরুর গান দিয়ে শেষ করবেন। আমি একটু উকিল মুন্সির সম্পর্কে একটু বিস্তারে যেতে চাই যে উকিল মুন্সি এই অঞ্চলে অনেক গুণী শিল্পী আছেন, গুণী বাউল আছেন। উকিল মুন্সির সম্পর্কে যদি আপনি একটু বলেন। আসলে উকিল মুন্সি এত বড় মাপের একজন বাউল সাধক, উনি ইমামতি করতেন মসজিদে। এই উকিল মুন্সি উনি কোন দিন কিভাবে চইলা যাবে 10 বছর আগে তার একটা গানের মধ্যে বইলা গেছে। গানটা খুব পরিচিত একটি গান, আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী, আমাদের নেত্রকোনার যিনি অহংকার বাড়ি সিদ্দিকী সাহেব গিয়েছে। আষাঢ় মাইশা বাসা পানিরে, পোবালি বাতাসে, বাদাম দেখা চায়া থাকি আমার নিকেও আসে। এই গানটার মধ্যে উকিল মুন্সি লাস্ট অন্তরায় বলছে, কত নারী যায় গো নায়র ভরা আষাঢ় মাসে, উকিল মুন্সির হবে নায়র কার্তিক মাসের শেষে। ঠিক কার্তিক মাসের শেষ দিন উকিল মুন্সি বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু এটা উনি লিখেছেন 10 বছর আগে। 10 বছর আগে লিখেছে। উকিল মুন্সি, আমাদের বাউল শাহ আব্দুল করিম সাহেব, এরপরে হইতেছে কবি জালালউদ্দিন খাঁ, এরা 3 জন গুরু ভাই, একই উস্তাদের ছাত্র। এই 3 জন 21 পদক প্রাপ্ত, বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পাওয়া তাদের মানুষ। এই 3 জনের গুরু কে ছিলেন? তাদের গুরু ছিল কবি রশিদ উদ্দিন, উনিও 21 পদক প্রাপ্ত। আমরা এখন তাহলে আপনার গুরুর একটি গান শুনে আমরা শেষ জি, করব। আমার গুরু বাবু সুনীল কর্মকার, গানের গুরু, তার গুরু ইসরাফিল মিয়া, তার গুরু কবি জালালউদ্দিন খাঁ, অর্থাৎ আমি জালাল ঘরানার মানুষ। আপনি জালাল ঘরানার। হ্যাঁ, আমি সাধক সুনীল কর্মকারের একটি গান গেয়ে বিদায় নেব। ওনারও বেশ কিছু লেখা গান আছে, তার একটা গান আছে, গানটাকে বিদায় বিচ্ছেদী বলা হয়। আমার নয়ন জলে লেখা চিঠি, নয়ন জলে লেখা চিঠি, যা পাখি ঠোঁটে লইয়া
বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে উড়িয়া আমার নয়ন জলে লেখা চিঠি নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে উড়িয়া আবার যদি প্রাণের বন্ধু আসে আমার বাড়ি আমার লাইগায় আনতে বলি সাদা একটা শাড়ি আবার যদি প্রাণের বন্ধু আসে আমার বাড়ি আমার লাইগায় আনতে বলি সাদা একটা শাড়ি আমি যেন বাসর করি আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে উড়িয়া পাই ধরিয়া বলিস তারে অবাগির খবর অনেক দিন হয় আশায় আছি করিতে বাস পাই ধরিয়া বলিস তারে অবাগির খবর অনেক দিন হয় আশায় আছি করিতে বাস সে যেন আসে সত্তর সে যেন আসে সত্তর সুনীলের চিঠি পায়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে উড়িয়া আমার নয়ন জলে লেখা চিঠি নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে বন্ধুর দেশে